আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে খুব সুন্দর একটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এই এমসিকিউটি বুয়েট 22-23 সালে এসেছিল। এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। তো এই এমসিকিউটি আমাদের সমাধান করার জন্য বরাবরের মতো এই এমসিকিউটি আমাদের সমাধান করার জন্য যা যা মাথায় রাখা লাগবে, যা যা আমাদের জানতে হবে, সেগুলো আমাদের আগে একটু ধারণা নিয়ে নিই। তো এই ধারণা নেওয়ার জন্য আমরা চলো কথা না বাড়িয়ে বোর্ডের দিকে একটু ফলো করি। তো এখানে বলেছে যে অঙ্কটি করার জন্য যা যা মাথায় রাখতে হবে। এখানে আমাদের দুইটা সূত্র দেওয়া আছে, এই দুইটা সূত্র হলে একই সূত্র। তো এই সূত্রে আমাদের শুরুতেই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সেকেন্ড ব্র্যাকেট তার ভেতরে এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি। এখানে আমাদের ই টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ এক্সের সামনে যা থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরুতে যদি তা থাকে এবং ওই সংখ্যার পাশে যদি আমাদের এফ অফ এক্স এবং প্লাসের পরে যদি ওই এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশনটা থাকে, তবে আমরা ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি বলতে পারবো। এখানে আমাদের ওই একই সূত্রটাই লিখেছি, শুধু এই এর মানটা আমি ওয়ান ধরেছি। অর্থাৎ এর মান যদি আমি ওয়ান ধরি তবে সূত্রের ফরম্যাটটা কেমন হবে সেটা আমাদের জানা প্রয়োজন। এখানে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমাদের এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন যদি এফ প্রাইম এক্স থাকে, তবে আমরা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি বলতে পারবো। এখানে আমাদের এর মানটা ওয়ান ধরা হয়েছে। এখানে আমাদের এক্স এর সামনে কিছু নাই, মানে ওয়ান আছে। আবার এক্স এর সামনে যেহেতু ওয়ান আছে, আবার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এবং শুরুতে কিন্তু ওয়ান ইন্টু এফ অফ এক্স আছে, কিছু নাই মানে ওখানে ওয়ান থাকে। আবার এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, অর্থাৎ এফ অফ এক্সের যদি ডিফারেন্সিয়েশন মানটা আমরা এফ অফ এক্স আকারে পাই, তবে আমরা ওর অ্যান্সারটা বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। চলো আমরা আগে প্রশ্নটি একটু পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের বলেছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত। এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে। প্রথমত আমাদের এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু, সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, এবং ডি নাম্বারে আমাদের নান দেওয়া আছে, অর্থাৎ কোনোটি নয়। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য এই সূত্রটি মাথায় রাখতে হবে। তো চলো আমরা শুরুতে আগে প্রশ্নটি একটু লিখে নিই। এখানে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এখানে আমাদের ইন্টু ডিএক্স। এখন আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের নিচে যেই ফরম্যাটটা আছে উপরে আগে আমাদের ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। এখন আমাদের কেন ওই ফরম্যাটেই নিয়ে যেতে হবে, তো এই বিষয়টা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো আমরা আসো ওই ফরম্যাটে আগে নিয়ে যাই। তো ওই ফরম্যাটে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের ই টু দি পাওয়ার এক্স এখানে লিখবো, তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখন আমরা এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান করবো, ফার্স্ট ব্র্যাকেট ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু ডিএক্স। এখন একটা বিষয় ভাবো তো, যে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত। এখন এই তটুকুর মান আমাদের টু হবে, কারণ প্লাস থ্রি থেকে আমরা মাইনাস ওয়ান বাদ দিলে প্লাস টু আসে, অর্থাৎ আমাদের এক্স প্লাস টু আসে। অর্থাৎ আমি এই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ানকে আমি আবার এক্স প্লাস টুই পাবো হিসাব করলে। তো এখন আমাদের এই ফরম্যাটটাকে, অর্থাৎ এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ানকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো। এখন আমাদের আলাদা আলাদাভাবে লেখার জন্য ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট, এখন আমরা এক্স প্লাস থ্রি অর্থাৎ এই এতটুকুকে আলাদা, আবার মাইনাস ওয়ানকে আলাদা করব। তো আমি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এর নিচে আলাদাভাবে আবার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এখন আমি যদি এই লাইন থেকে আবার এই লাইনে যেতে চাই, তবে এই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এই দুইটার লসাগু আমাদের এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আসবে। এবং আমি যদি এই বিষয়টাকে হিসাব করি তবে আমি এই ফর্মেটে পাবো, কারণ নিচে দুইটাই হলো সেম। আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা
তো নিচে যেহেতু দুইটাই সেম, তবে আমি বিয়োগ করার ক্ষেত্রে এই দুইটাকে আমি একটাতে আমি কনভার্ট করতে পারি। আবার এই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান লিখতে পারি, অর্থাৎ এখান থেকে আমি আবার এই উপরের ফরম্যাটটা পাবো। তো এখন আমাদের একটি কাজ করতে হবে, যেখানে ব্র্যাকেট দেওয়ার পরে এটা কেটে দিতে হবে, অর্থাৎ এখানে নিচে থাকে এক্স প্লাস থ্রি, কারণ উপরে একটা এক্স প্লাস থ্রি আর নিচে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা এক্স প্লাস থ্রি আছে। তো নিচের একটা উপরে দুইটা কাটলে নিচে একটা থাকে। তো এখন একটু আসো, তো আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স লিখতে পারি। এখন একটা বিষয় খেয়াল করো তো, আমরা এই ফরম্যাটটাকে আমরা এই সূত্রের সাথে একটু মিলানোর চেষ্টা করি। তো যেহেতু এখানে ইন্টিগ্রেশন আছে, এখানে ইন্টিগ্রেশন আছে, আবার এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, বাট এইখানে সেকেন্ড ব্র্যাকেটের শুরুতে ও কিছু নাই মানে কি ওয়ান আছে, আবার এক্স এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে, অর্থাৎ এখানে মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে এক্স এর আগে এ আছে, এফ অফ এক্স এর আগে এ আছে, অর্থাৎ এই দুটো মিলে যাচ্ছে। এখন আমাদের একটা বিষয় মিলাতে হবে যে এই বিষয়টাকে আমাদের ডিফারেন্সিয়েশন করে এই বিষয়টা পাইকে আমাদের একটু দেখতে হবে। তো আমরা ধরি এতটুকু হলো এফ অফ এক্স, তাহলে আমি এতটুকু ধরতে পারি এফ প্রাইম এক্স, অর্থাৎ আমাদের এই এফ অফ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম এক্স পাই, যেহেতু আমাদের ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স আছে, আবার শুরুতে কিছু নেই মানে ওয়ান আছে, অর্থাৎ এটা মিলে যায়। এখন আমাদের এই এফ অফ এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস থ্রিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, অর্থাৎ এফ অফ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে মাইনাস এফ অফ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম এক্স পাই, তাহলে আমি কি বলতে পারি যে ই ইন্টু এফ অফ এক্স। তো আমাদের এই বিষয়টা আগে একটু চেক করে নিতে হবে, আসো আমরা এই বিষয়টা আগে চেক করে নিই। তো আমরা এই এফ অফ এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস থ্রিকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের ডি ডি এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ব্র্যাকেট। এখন আমাদের এই এতটুকু মানকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো পাশে আমি একটি সূত্র লিখে রাখছি যে ডিডি এক্স অফ ইউ বাই ভি। এখন এই ফরম্যাটটাও কিন্তু আমাদের ইউ বাই ভি ফরম্যাটের ভেতরে পড়ে। তো ইউ বাই ভি এর সূত্র কি, নিচে যেটা থাকবে অর্থাৎ ইউ বাই ভি, ভি আছে তার মানে নিচে আমাদের ভি স্কোয়ার হবে, মানে নিচে যেটা থাকবে তার স্কোয়ার হবে। এখন যার আমি স্কোয়ার দেবো তাকে আমাদের শুরুতে বসাতে হবে, অর্থাৎ আমাদের ভিকে শুরুতে বসাতে হবে। এখন আমাদের বাকি যেটা থাকবে ইউ আর ভি এর ভিতরে তাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ শুরুতে যেহেতু আমরা ভিটাকে রেখেছে, তাহলে বাকিটা যে আমাদের ইউ আছে এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন যার আমি ডিফারেন্সিয়েশন করলাম তাকে আবার মাইনাস সামনে বসাতে হবে, এবং বাকি অর্থাৎ ভিকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ ইউ বাই ভি ইকুয়াল টু নিচে হলো ভি স্কোয়ার, উপরে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। তো এই সূত্রের ফরম্যাটকে আমাদের কাজে লাগিয়ে এই বিষয়টা আমাদের সমাধান করতে হবে। তো আসো আমরা এই ডিডি এক্স অফ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি এই বিষয়টাকে আমি ডিফারেন্সিয়েশন করে এই বিষয়টা পাইকে একটু দেখি। তো নিচে আমাদের কি আছে এক্স প্লাস থ্রি, অর্থাৎ এটা হলো ভি, তার মানে কি বলতে পারি আমি ভি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আমি বলতে পারি। এখন আমাদের এই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বলতে পারি। এখন যারা আমি হোল স্কোয়ার দেবো অর্থাৎ যারা আমি স্কোয়ার দেবো তাকে আমাদের আলাদাভাবে উপরে বসাইতে হবে, এবং বাকিটা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই এক্স প্লাস থ্রিকে আলাদাভাবে বসাই। এখন বাকি কত আছে, ইউ কত, ইউ হলো ওয়ান, অর্থাৎ ইউ এর আমাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ওয়ানের ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ ওয়ান মাইনাস। এখন যার আমি ডিফারেন্সিয়েশন করবো তাকে আমাদের সামনে বসাতে হবে, এই যে অর্থাৎ আমি ইউকে ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমাদের ইউকে সামনে বসাইতে হবে। তো আমি ইউ এর মান ওয়ান যেহেতু, অর্থাৎ ওয়ানকে আমি সামনে বসাই, তারপরে বাকিটার আমি ডিফারেন্সিয়েশন অর্থাৎ ভি এর, এখন ভি এখানে হলো এক্স প্লাস থ্রি, তো আমাদের এক্স প্লাস থ্রিকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডি অফ এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। এখন আমাদের আসি এই ডিডি এক্স অফ ওয়ান কে আমাদের ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, কারণ এই ওয়ানটা হলো ধ্রুব মান বা কনস্ট্যান্ট একটা মান। তো এই ধ্রুব মানকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়।
তো যখনই আমাদের এই মানটাকে আমি ডিফারেন্সিয়েশন করে শূন্য পাবো, অর্থাৎ শূন্যের সাথে যদি আমি এই এক্স প্লাস থ্রি গুণ করি তবে আমাদের শূন্যই আসে, অর্থাৎ এখানে আমাদের জিরো আসবে। এখন মাইনাস, এখন ওই ওয়ান দিয়ে যদি আমি পুরোটাকে আমি গুণ করি তবে ওই পুরাই মানটাই হবে, অর্থাৎ ওয়ান একে ওয়ান, ওই মানে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই হবে। এখন আমাদের ডি ডি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এই বিষয়টাকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এখানে আমাদের এই ডি ডি এক্স অফ এক্স, এই এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তবে এর মান হয় ওয়ান, এবং এই থ্রিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, থ্রি যেহেতু এটা একটি ধ্রুব বা কনস্ট্যান্ট মান সেহেতু এটা জিরো আসবে, অর্থাৎ ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি তবে ওয়ান আসে, অর্থাৎ এখানে আমাদের মাইনাস ওয়ান আসবে, আর নিচে কত থাকে? এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এখন এই বিষয়টাকে আমি আবার এইভাবে লিখতে পারি, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো তো, যে ডি ডি এক্স অফ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, এই যে মানটা, এই মানটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার পাই, অর্থাৎ এখানে আমাদের ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ারটা পাই। তার মানে কি, এখানে আমাদের এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে যদি আমি এফ প্রাইম এক্স পাই তবে আমি কি বলতে পারি, এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস থ্রি, অর্থাৎ আমরা এটা বলতে পারবো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। এখন এই বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সারটা আমাদের কোনটার সাথে মিলে যায় একটু আমরা দেখি, এই সি নম্বরের সাথে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রিটা মিলে যায়, তার জন্য আমাদের সি নম্বর হবে অ্যান্সার। দেখো তোমরা একটু সবাই বুঝো কিনা। তো এই প্রশ্নটি সমাধান শেষে তোমাদের জন্য আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে যারা যারা তোমরা আমার এই ভিডিওটা ফলো করো বা দেখো, তো তাদের উচিত হবে যে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করা, কারণ তোমরা যদি এই ভিডিওটাকে একটু শেয়ার করো তবে তোমরা যেমন উপকৃত হচ্ছে, তোমরা যেমন লাভবান হচ্ছে, ঠিক তোমারই ওই বাকি বন্ধুরা আছে, যারা বাকি ফ্রেন্ড সার্কেল আছে, তারাও একটু লাভবান হবে। তো তার জন্য তোমাদের উচিত হবে এই ভিডিওটাকে তোমরা একটু শেয়ার করবা বেশি বেশি করে। তো তোমরা যেমন লাভবান হবে ঠিক তেমনভাবে তোমার ফ্রেন্ড সার্কেলের জন্য একটু লাভবান হতে পারে। তো তোমরা এই ভিডিওটাকে একটু ভালোভাবে শেয়ার করবা। তো প্রশ্নটি দেখো, ইনশাল্লাহ তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবা।